আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন, আজকে আমার এই বক্তব্যতে খুবই একটা জরুরি কথা বলতে যাচ্ছি। প্রতিদিনই আমি কোনো না কোনো বিষয়ে আপনাদের খিদমতে আমি হাদিসে পাক বলি, কোনো না কোনো বিষয়ে কথা বলি। আজকেও ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে একটা কথা বলবো। যিনারাই শুনছেন ভিডিও কেউ ছেড়ে যাবেন না, মনোযোগ সহকারে শুনুন। দেখুন, অনেকজনের এরকম সওয়াল হয়ে থাকে, প্রশ্ন করে থাকে কি মানে স্বপ্ন স্বপ্ন দেখা নিয়ে কি কেউ উল্টাপাল্টা স্বপ্ন দেখে, কেউ ভালো স্বপ্ন দেখে। তো আসলে এগুলো কি স্বপ্ন দেখা ভালো না খারাপ না কি, এটা একটু জানার বিষয় আছে। তো এগুলো অনেকে প্রশ্ন করে থাকে। তো আমার মনে হলো কি আপনাদের সম্মুখে এটা এটা আজকে একটু হাদিসে পাক থেকে দু চার কথা বলি। দেখুন, স্বপ্নের যে বিষয়টা, রাতে হয়তো কেউ ঘুমিয়ে আছে, রাতে কেউ শুয়ে আছে, বুঝতে পারলেন তো। রাতে শুয়ে থাকার মাধ্যমে কেউ হয়তো স্বপ্ন দেখছে। তো হাদিসে পাকের মধ্যে এসেছে, মিশকাত শরীফ আপনার আপনার মিশকাত শরীফের মধ্যে এসেছে আপনার 394 পৃষ্ঠার মধ্যে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নের মাধ্যমে ভালো যদি স্বপ্ন দেখে, শুয়ে আছে ভালো স্বপ্ন দেখছে, বুঝতে পারলেন তো। ভালো যদি কেউ স্বপ্ন দেখে, তো হযরত আবু কাতাদা তিনি বলছেন, রাসূলুল্লাহ বলেছেন কি ভালো স্বপ্ন দেখলে তুমি মনে করবে কি এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। সুবহানাল্লাহ। যদি কেউ ভালো স্বপ্ন দেখে তো জানতে হবে আপনার জন্য কোনো ভালাই আছে, আল্লাহ পাকের তরফ হইতে এটা আপনার স্বপ্ন, আল্লাহ পাকের তরফ হইতে। যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, উল্টা পাল্টা শুয়ে আছে, নানান রকমের উল্টা পাল্টা স্বপ্ন দেখছে, বুঝতে পারলেন তো। বলা হয়েছে যে আবু কাতাদা তিনি বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি এটা কোনো ভালো স্বপ্ন নয়, এটা শয়তানের মাধ্যম থেকে হয়, শয়তান এগুলো দেয়। অতএব এগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। তারপরে বলা হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্ন দেখছে, রাতে শুয়ে আছে, আর কেউ স্বপ্ন দেখছে কি আমাকে দেখছে স্বপ্নের মাধ্যমে, আমাকে স্বপ্নের মাধ্যমে দেখছে। রাসূলুল্লাহ বলছেন কি কেউ যদি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে তো সে ঠিক আমাকেই দেখেছে, কেননা আমার রূপ কি করে না, শয়তানে ধরতে পারে না, আমার রূপ শয়তানে ধরতে পারে না। তো কেউ যদি রাসূলুল্লাহকে যদি স্বপ্নের মাধ্যমে দেখে তো অবশ্যই অবশ্যই সে রাসূলুল্লাহকেই আপনার দেখেছে, অন্য কাউকে দেখেনি, কেননা শয়তান রাসূলুল্লাহর আপনার রূপ ধারণ করতে পারে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, কি বোঝা গেল কি স্বপ্ন যদি ভালো যদি হয়, ভালো যদি স্বপ্ন আপনি দেখেন তো ইনশাআল্লাহ এটা আল্লাহ পাকের তরফ হইতেই হয়, আপনার জন্য কোনো ভালাই স্বপ্ন ভালাই হয়, ভালাই থাকে। কিন্তু কোনো রকমের খারাপ যদি কুস্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন তো এগুলো নিয়ে খুব টেনশন করার কোনো কারণ নাই, কেননা এগুলো শয়তানের তরফ থেকে হয়। তাহলে বোঝা গেল কি, বুঝতে পারলাম কি ভালো স্বপ্ন আল্লাহ পাকের তরফ থেকে হয়, আর খারাপ স্বপ্ন যদি হয় তো সেটা শয়তানের তরফ থেকে হয়।